আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলের প্রিয় আয়োজন আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুন্দর এই আয়োজনের সঙ্গে রয়েছে মুফতি আলামিন খান এবং আজকের এপিসোডে আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন খ্যাতিমান আলেমে দ্বীন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও প্রশ্ন রাখতে পারেন। প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সম্মানিত অতিথি আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা গতকালকে একজন দর্শকের দুটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি নিয়ে ইনশাআল্লাহ এরপরে ফিরব। একজন দর্শককে প্রথমে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছে? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন 10 জন ইহুদি মনে হয়েছিল সব মুসলমান হওয়ার জন্য, তো 9 জনকে করিয়েছিল, একজনকে করাননি। কারণ জিজ্ঞাসা করেছিল মানে তার কারণ ছিল ওর ঘরে তাবিজ ছিল, এই জন্য। আসলে তাবিজ দেওয়াটা কি শুধু শিরক নাকি অন্য কিছু আছে, না দিল শিরক হবে তাবিজের বিষয়ে? আচ্ছা, আপনি যুক্ত থাকুন, শেখ বলবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা গতকালকে দর্শকে সেই দুটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। দর্শকের প্রশ্ন ছিল, সালাতে বৈঠকে ভুলে সূরাতুল ফাতিহা পড়ে ফেলেছেন, এক্ষেত্রে সাহু সিজদা দেয়া লাগবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত নামক ইবাদত দিয়েছেন, যার মাধ্যমে মানুষ তার রবের নিকটবর্তী হইতে পারে। তো এখানে প্রত্যেকটা অংশে নির্ধারিত আছে কখন সে কী করবে। তো কোনো ব্যক্তি যদি, কারণ তিলাওয়াতের সময় হলো যখন সে কেয়ামে থাকবে তখন, তো এক্ষেত্রে ইখতিলাফ আছে। তো সেই ইখতিলাফ মানে আমরা যদি না যাই, তো সেক্ষেত্রে বলা যায় যে যদি কোনো ব্যক্তি তাশাহুদের সময় সূরা ফাতিহা পড়ে ফেলেন, তো আউলা যে উনি যদি সাহু সিজদা দিয়ে দেন, তাহলে আর কোনো আপনার আর থাকলো না, সংশয় থাকলো না। এটা আউলা, উত্তম। যদিও এটার বিপরীত কথাও আছে, তবে আমরা দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, মানে সন্দেহর জায়গা ছেড়ে যেটা নিঃসন্দেহ সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। শুকরিয়া। অর্থাৎ সালাতে কোনো ভুল যদি আমরা এই টাইপের বুঝতে পারি, তাহলে আমরা সাহু সিজদা দিয়ে ফেলবো, তাহলে সন্দেহের জায়গা যেটা সেটা দূর হয়ে যাবে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছে? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত অতিথি দুজনকে ধন্যবাদ। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি দর্শক, বলুন। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে তিনটে নিয়ে দয়া করে। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা আমি মনে করেন শুনেছি আলেমুল মুখে অনেকের কাছে, এই যে আদম আলাইহিস সালাম যে ভুল করে নিষিদ্ধ পথের গাছের ফল খেয়ে যে দুজনকে হারিয়ে ফেললেন, এটা নিস্তার পেলেন বা মুক্তি পেলেন। কেউ বলে জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা ছিল, সেই ওসিলা করে পাইছে। আবার কোন জায়গায় আসছে যে রব্বানা জালামনা আনফুসানা। আসলে কোন কারণে, কোন দোয়া করে উনি এই জায়গা থেকে মুক্তি পেলেন? 2 নম্বর প্রশ্ন, দোয়া। আমরা অনেক সময় দোয়া করি, কখন দোয়া করলে, কোন সময় দোয়া করলে, কখন করলে, এর মেকানিজমটা কি? What is the mechanism to be accepted our supplication? আমরা আসলে অনেক শোনা যাবে বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আসলে একটা নির্ধারিত টাইম দয়া করে জানাবেন যে কোন সময় দোয়াটা করলে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোন প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্ন আছে জানাজার বিষয়ে। জানাজার নামাজে যদি কোটি লোক বা লক্ষাধিক লোক হয়, এটা তার কোনো কল্যাণ বয় আনে কিনা, এই বিষয়ে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যুক্ত থাকুন, আমাদের শেখ বলবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের গতকালকের আরেকটি প্রশ্ন ছিল, বিছানার পাশে একটা শেলফ, সেই শেলফে পবিত্র কোরআনকে রাখা হয়। কখনো কখনো
সেটা শোয়ার কারণে, বিছানায় শোয়ার কারণে পা লেগে যায় সেটাতে, কিংবা সেলফটা বিছানার পেছন দিকে হওয়ার কারণে পায়ের দিক দিয়ে হয়ে যায়। এক্ষেত্রে আপনার থেকে জানতে চাওয়া, আমাদের ঘরে পা অর্থাৎ বিছানার পেছনে যেদিকে আমরা পা রাখি সেই দিকে যদি বুক সেলফ থাকে এবং সেখানে যদি কোরআন থাকে, কোনো গুনাহ হবে কিনা? আসলে প্রথম কথা হলো, কেউ যদি কোরআনকে এহানাতের নিয়তে মানে এরকম না করে যে না ওইটাকে মানে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু স্বাভাবিকভাবে কোরআনের সাথে কিছু আদব রক্ষা করতে হয়। সেই আদব রক্ষা করতে গিয়ে উচিত হলো আপনি এটাকে এমনভাবে রাখবেন যেন পায়ে না লাগে এবং ওটার কোনো নোংরা জায়গায় না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে। আর কোরআনের জন্য সবচেয়ে বড় আদব যে আপনার বাসায় কোরআন আছে, সেই কোরআনটা যেন, মুসহাফটা যেন তিলাওয়াত হয়, তাহলে এটার আদবটা যথাযথভাবে রক্ষা হবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের দর্শকের প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন ছিল, ইসলামে তাবিজের বিধান কি? তাবিজের ব্যাপারে আসলে দেখেন, এখানে পুরা ওলামাদের ভিতরে দুইটা পক্ষ আছে। কেউ তাবিজকে আলাদা করেছেন তামিমা থেকে, আর কেউ বলেছেন যে না, তামিমা তাবিজ একই জিনিস। তো এখানে একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি তাবিজ ঝুলাইলো তাহলে সে শিরিক করলো। এটা কারণ আছে, কারণ তাবিজ যদি কেউ ঝুলায় তখন তার তাওয়াক্কুলটা তাবিজের উপরে চলে যায়, যে তাবিজ আমাকে, এটা একটা রক্ষা কবচ মনে করা হয়। এটা কিন্তু অন্য ধর্মে আছে, যেমন আপনার হিন্দু ধর্মে তারা এই ধরনের বিভিন্ন তাবিজ ঝুলায় এবং রক্ষা কবচ মনে করে। ইসলামে এই ধরনের কোনো সুযোগ নাই, বরং তার তাবিজ হলো মুআওয়াযাতাইন আছে, সে সূরা ফালাক নাস পড়বে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এগুলো পড়ে উসিলা দিবে। তারপর সূরা ফাতিহা, যাকে শিফা বানানো হয়েছে, কোরআনের বিভিন্ন আয়াত রয়েছে, পুরো কোরআনটাই শিফা। সুতরাং এগুলোর দ্বারা সে রুকিয়া করতে পারে, আশা করা যায় এর দ্বারাই তার সেই ওই তাবিজে না গিয়ে বরং সহি পদ্ধতিতে থাকলে তার জন্য আরও উত্তম হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। পরের প্রশ্ন ছিল আমাদের আব্দুল জব্বার সাহেবের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মূলত সেই দোয়াটি কোনটা ছিল? এটা কি এখানে পবিত্র রব্বানা কোরআনের? যালামনা আনফুসানা, এটাই অত্যন্ত মাশহুর। এবং এই যে একটা বিষয় যে এটা যে ঐতিহাসিক বিষয়, ঐতিহাসিক বিষয়গুলো একদম সবসময় পুঙ্খানুপুঙ্খ কি ঘটেছে, যতটুকু মানে কোরআনে এবং সহিহ সুন্নাহ এসেছে এর বাইরে আমরা বলতে পারবো না, বলা উচিতও না। কারণ অনেক ইসরায়েলি রওয়ায়াত আছে যেগুলো সত্য মিথ্যার দাবি রাখে। এক্ষেত্রেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, যদি কোরআন সুন্নাহর মুওয়াফিক হয় গ্রহণ করো, মুওয়াফিক না হলে এটাকে ছেড়ে দাও, এটা গ্রহণ করো না। শুকরিয়া। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন বলুন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। প্রশ্ন হলো আমার হলো যে ওই যে মাথার চুল কাটার সুন্নাত পদ্ধতি কতটুকু রাখা যায়? আচ্ছা, বুঝতে পেরেছি, যুক্ত থাকুন। মোষের পানি খাওয়াতে, মোষে পানি খেলে সে পানি খাওয়া হারাম হবে না ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, যে ইবলিস শয়তান এটি জিন জাতির না অন্য কোনো জাতি? বুঝতে পেরেছি, যুক্ত থাকুন আপনি। শেখ, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দোয়া কবুলের সময় কোনটি? সুন্নায় কি এসেছে? আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবসময় অপেক্ষা করেন বান্দা কখন তার কাছে চাইবে, তিনি সেই চাওয়ার উত্তর দেবেন ইনশাআল্লাহ। এবং রব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমার সেই ডাকে সাড়া দিব। এখানে কিন্তু কোনো সময় নির্ধারণ করা হয় নাই। সুতরাং আল্লাহর বান্দা বান্দিরা যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর কাছে ডাকতে পারেন। হ্যাঁ, তবে আমরা সহিহ সুন্নায় দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াটা দ্রুত কবুল হয়? নবী আলাইহিস সালাম বলেছেন 5 ওয়াক্ত সালাতের পর এবং রাতের শেষ অংশে। এটা একটা গুরুত্বপূর্ণ সময়। এছাড়াও আমরা দেখতে পাই জুমার দিনে খতিব সাহেব যখন মিম্বারে বসেন 2 খুতবার মাঝে, তারপর আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত, বৃষ্টি যখন হয়, এই ধরনের বেশ কিছু সময় রয়েছে। তবে আল্লাহ সবসময় অপেক্ষায় আছেন যে বান্দা কখন আমার কাছে চাইবে, আমি সেই ডাকে সাড়া দিব। সুতরাং একদম এভাবে নির্ধারণ করে বলা যাবে না একদম 10টার সময় দোয়া চাইলে দোয়া কবুল হবে না। সবসময় আল্লাহর কাছে দোয়া করেন, তবে বিশেষ সময় যেটা আমরা সুন্নাহ অনুযায়ী পেলাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পর, তারপর রাতের গভীরে মানে শেষ রাতে। এছাড়া মাজলুম দোয়া করলে আল্লাহ কবুল করেন, বাবা মা সন্তানের জন্য, সন্তান বাবা মায়ের জন্য কবুল দোয়া করলে কবুল হয়, কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, এরকম বেশ কিছু। মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, জি জি, অবশ্যই অবশ্যই। এবং এছাড়া দোয়ার কিছু জায়গা আছে, যেমন আরাফা,
আরাফার দোয়া, খাইরুদ দোয়া দোয়া ইয়াউম আরাফা। তারপর আপনার এই তাওয়াফের সময় দোয়া কবুল হয়, সাইর সময় দোয়া কবুল হয়। এরকম অনেক সুন্দর সুন্দর সুযোগ রয়েছে যেখানে দোয়া করলে দোয়াগুলো কবুল হয়। তো এইভাবে আমরা মোট কথা আল্লাহর কাছে চাইতে হবে খুব মন দিয়ে এবং আদবের সঙ্গে, তাহলে আশা করা যায় সেই দোয়া কবুল হবে। শুকরিয়া। আরেকটা শর্ত আছে দোয়া কবুল হওয়ার জন্য, আমরা দর্শককে আমাদের রোজগারটা হালাল হইতে হবে। জি শুকরিয়া। জি জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। জি মাসুম ভাই, বলুন। প্রশ্নটি হলো যে প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা সাবা আয়াত 28 অধ্যায় 34, সূরা সাবা আয়াত 28। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসাবে, সুসংবাদদাতা এবং পাপ থেকে সতর্ককারী হিসাবে। আমার প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সুসংবাদদাতা হিসাবে, সুসংবাদদাতা বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে সুসংবাদদাতা? আর সূরা সাবা আয়াত 28। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে স্কুলের বই অথবা আরবি কায়দা মাটিতে পড়ে গেলে এটাকে তুলে চুমু খাওয়া, শ্রদ্ধা করা, এটা ইসলামে জায়েজ কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম ভাই, সালামটা সুন্দর করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে ফোন করেন। শায়েক বিরতির পরে আপনি সহ সকলের প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারেন আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান। প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে আমরা ফিরে যাচ্ছি আমাদের দর্শকদের প্রশ্নে। জানাজা সালাতে যদি মুসল্লি সংখ্যা বেশি হয়, এক্ষেত্রে মৃত ব্যক্তির উপর কোনো প্রভাব পড়ে কিনা? মাশাআল্লাহ, জানাজার সালাতে যদি অংশগ্রহণকারীদের সংখ্যা বেশি হয়, তারা সকলে যদি আল্লাহর কাছে দোয়া করেন, হইতে পারে আল্লাহ তাআলা তার জন্য এটা মানে ক্ষমার একটা উপলক্ষ হইতে পারে। আর পাশাপাশি যদি সেই হাদিসে এসেছে যে কোনো ব্যক্তির ব্যাপারে 40 জন অথবা 100 জন তারা যদি তার সার্টিফিকেট দেয় বা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ লোকটা ভালো ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সনদটাকে কবুল করেন এবং তাকে হয়তো ক্ষমাও করে দিতে পারেন। এটা একটা উসিলা হইতে পারে। সুতরাং কারো জানাজায় যদি মানুষ বেশি হয় এবং এটা তার নাজাতেরও একটা সুযোগ হতে পারে বলে আমরা আল্লাহ তাআলার দরবারে আশা করি আর কি। শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। হুজুর, একটা প্রশ্ন করব। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিয়ে কথা বলুন। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন। আচ্ছা, থানার শেষে গাইরুক না গাইরুকা বলতে হবে? ওয়ালা ইলাহা গায়রুক, এতটুকু বলবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা একটু জানতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শুকরিয়া। আচ্ছা শেখ, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি চুল কাটার সুন্নাহ পদ্ধতিকে। চুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকম রেখেছেন, যেটা সহি হাদিসে এসেছে। তো এটা বাবরি যেটা বলা হয় আর কি। এছাড়া এই যে চুল চেঁচে ফেলা সুন্নত, এগুলো ভুল কথা। মানে হলক করাটা এটা ওমরা বা হজের সময় এটা কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন মুহাল্লিকিন এবং মুকাসসিরিন বলেছেন। এছাড়া এক এক জায়গার অবস্থা অনুযায়ী মানুষ চুল রাখতে পারে, এতে কোনো মানে বিশেষ কোনো সওয়াব বা গুনার বিষয় নাই। তবে এমন কোনো মানে চুলের আকৃতি এমন না দেওয়া যেটা বিজাতীয় কারোর সাথে মিলে যায়। যেমন বর্তমানে ইয়াং জেনারেশন তারা বিভিন্ন খেলোয়াড়ের চুলের সাথে মানে ম্যাচ করে চুল কাটে, এগুলো গুনাহের কাজ, এটা করা যাবে না। বরং স্বাভাবিকভাবে, যেমন আমাদের দেশে গরম বেশি, ঘাম হয়, চুল ছোট রাখাটা সুন্দর, উত্তম, এটাই রাখবে।
যে দেশে ঠান্ডা ঘাম নাই সেই দেশে বাবরি রাখলো, এটা সুন্নাহ হইলো। এখন আমাদের দেশে কথার কথা ধরেন কোনো আলেম ওলামা বা যারা দিন সম্পর্কে জানেন, সুন্নাহ সম্পর্কে জানেন, ওনাকে গিয়ে যদি বলা হয় যে আপনি চুলের সুন্নত মানতেছেন না, তাহলে কিন্তু এটা একটা মানে বিষয়টা ভুল হয়ে যাবে। এই জন্য এই জায়গাগুলোতে মানে পরিস্থিতি অনুযায়ী যদি কেউ সুন্নাহটা পালন করেন, আলহামদুলিল্লাহ অবশ্যই তিনি একটা সুন্নাত সওয়াব পেয়ে যাবেন। তবে কেউ যদি ওই মানে তার নিজস্ব অস্বস্তির কারণে সেটা নাও মানতে পারেন, এটাকেও বলা যাবে না যে তিনি সুন্নত মানেন নাই, ওনারটাও সুন্নত। মানে স্বাভাবিকভাবে চুলটা যেন এমন কোনো রকম না হয় মেয়েদের মতো অনেকে লম্বা করে একদম পিঠ ঘাড় পর্যন্ত নিয়ে গেল, এটাও করা যাবে না। এই সব দিক বিবেচনায় কেউ যদি চুলটাকে স্বাভাবিকভাবে কাটেন, এটাই সুন্নাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার একটু প্রশ্ন ছিল 3টা। জি তো করব জি, প্রশ্ন? বলুন, হ্যালো। শুনছি। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে আমার ড্রাইভার, সে আপনার বেতন যা পায় তাতে তার সংসার চলে, কিন্তু তার বাচ্চা অসুস্থ হওয়াতে তো লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আপনি পুনরায় চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমরা আছি। শেখ, আমাদের পূর্বের দর্শকের প্রশ্ন ছিল পানি খাওয়ার সময় গোফের পানি যদি গোপ যদি পানিতে লেগে যায়, সেই পানি খাওয়া যায়? এটা মাকরুহ আর কি, এটা বলা যাবে না যে একদম হারাম হয়ে গেছে। তবে গোফ ছোট রাখা এটাই সুন্নাহ, যে এমন যেন না রাখে যেটা একদম ঠোঁটের ভিতরে চলে যায়, এবং পানি খেতে গেলে পানি এটার ভিতরে, এটা নিষেধ। এটা অনেকগুলো কারণ আছে, সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। আমাদের যে এই যে শ্বাস প্রশ্বাসের কারণে মোচে কিন্তু অনেক ধরনের জাম লেগে থাকতে পারে, তো সেটা আবার পানিতে গেল, এটা আবার পেটে গেল, আমার জন্য এটা খারাপ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বড় করতে আর মোচকে বা গোফকে খাটো করার জন্য নির্দেশনা দিয়েছেন, এটার ভিতরে আমাদের কল্যাণ রয়েছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? বলুন দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। হুজুর, আমার প্রশ্ন সফরে নিয়ে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন সফর নিয়ে। বলুন। সফরে গেলাম, যে প্রতিটি ওয়াক্তে নামাজ কয় রাকাত পড়া লাগবে একটু ভাঙিয়ে এবং বুঝাইয়া। আচ্ছা, ইনশাআল্লাহ আপনি যুক্ত থাকুন, শেখ বলবেন। শেখ, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন ভাইয়ের প্রশ্ন ছিল, বাবা কতটুকু সম্পদ বিক্রি করে নিজের মেয়ের বিয়ে দিতে পারবেন? বাবার কোনো ছেলে নাই, মেয়ে রয়েছেন, কিন্তু সেই তার সম্পদ থেকে কতটুকু বিক্রি করে মেয়ের বিয়ের জন্য খরচ করতে পারবেন? মেয়ের বিয়ের জন্য মানে মিতব্যয়িতের সাথে যতটুকু খরচ করলে বিয়ে হয়ে যায় এতটুকুই বিক্রি করবেন, এবং এক্ষেত্রে কোনো যেন অপচয় না হয়, যে আমার ছেলে নাই, একটা মেয়ে যত ইচ্ছা তার পিছনে খরচ করে বিয়ে দেই, সেটা যেন না হয়, বরং একটা স্বাভাবিক মিতব্যয়িতা যাতে হয়, এভাবে তিনি তার সম্পদ ব্যয় করে বিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা পূর্বের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। একজন দর্শকের প্রশ্ন ছিল, আমাদের কায়দা কিংবা আরবি লেখা কোনো অংশ কিংবা কোরআন মাজিদের ছেঁড়া কোনো পাতা যদি পড়ে যায় বা বইটা যদি পড়ে যায়, সেটা তুলে আমরা যে চুমু খাই কিংবা সেটাকে সুন্দর করে যত্ন করে রেখে দিই, এতটুকু করব নাকি আরও কোনো কিছু করণীয় আমাদের আছে? প্রথম কথা হলো, যদি এই কোরআন মাজিদ বা এই ধরনের যেটাকে আদবের সাথে রাখা উচিত কোনো কারণে পড়ে গেছে, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি হয়তো আরও সচেতন হওয়া উচিত ছিল, হতে পারি নাই, এবং পরবর্তীতে সে সচেতন হবে। এটাকে চুমু খাওয়া, কপালে লাগানো, বুকে লাগানো, এটা হয়তো অনেক সময় মহব্বতের কারণে মানুষ লাগাইতে পারে, কিন্তু এটা কোনো মানে শরীয়তে এরকম কোনো নিয়ম নাই যে পড়ে গেছে এটাকে খেয়ে চুমু খাইতে হবে, না, এটা পড়ে গেছে, পরের বার যেন না পড়ে সেইভাবে আপনি রাখবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি স্কুলের বই বা যে কোনো বই হইতে পারে, এগুলোকেও সাজিয়ে গুছিয়ে রাখা উচিত, যেন এটার কোনোভাবে এটার জন্য অবমাননা না হয়, এ বিষয়ে সচেতন থাকা উচিত। শেখ, আমরা একটু সম্পর্ক যদি জানতে চাই, বিভিন্ন বোতল কিংবা প্যাকেট আমরা আরবি লেখা দেখি, সেই আরবি লেখাগুলো বিভিন্ন জায়গায় থাকে, সেগুলো যত্রতত্র পড়ে থাকে, আমরা ফেলে দিই, এই বিষয়গুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারবো, আমাদের করণীয়? প্রথম কথা হলো, যদি কোনো কাগজে বা বোতলে বা কোনো প্যাকেটে আরবি লেখা থাকে, সব আরবি কিন্তু আমাদেরকে সংরক্ষণ করতে হবে না। আমরা দেখব সেখানে কোরআন আছে কিনা, যদি কোরআন থাকে বা হাদিস থাকে যে নবীজির কথা, এগুলোকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করব। আর পাশাপাশি যদি কোনো কাগজে আমরা দেখি আল্লাহ তাআলার নাম লেখা আছে, নবীজির নাম লেখা আছে,
তাহলে আদাবান ওইটাকে আমরা সংরক্ষণ করব, সেটা হইতে পারে। কিন্তু এমনি প্যাকেটে আরবি লেখা আছে, সাধারণ আরবি লেখা, ভাষার মতো, যেমনিভাবে বাংলা একটা ভাষা, ইংরেজি একটা ভাষা, আরবিও একটা ভাষা, তো সেই ভাষায় অনেক কিছু লেখা থাকতে পারে, এটা পড়লে তার কোনো মানে অবমাননা হবে না। শুকরান, জাযাকাল্লাহ। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমার এক প্রশ্ন ছিল। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন আপনি। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যালো, আমি কি প্রশ্ন করব? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে বলছি। আমার হচ্ছে তিনটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার ড্রাইভার আর কি, সে আপনার মোটামুটি চলতে পারে, কিন্তু তার বাচ্চা অসুস্থ হয়ে যাওয়াতে, হাসপাতালে অ্যাডমিটেড হওয়াতে তার অনেক কয়েক হাজার টাকা বিল হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি জাকাতের টাকা দেয়া যাবে কিনা? আচ্ছা, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে ইশরাকের নামাজে আপনার তো কথা বলা যায় না ফজরের পর, তারপর যদি ওর মধ্যে যদি কারো ফ্যান চালানোর দরকার হয় বা কোরআন শরীফটা তার থেকে নেওয়ার দরকার হয়, তাহলে সেটা করতে পারবে কিনা? আচ্ছা, বুঝতে তিন পেরেছি। নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজের বাইরে সহু সিজদা আপনার দেয়া যাবে কিনা? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। নামাজের বাহিরে সাহু সিজদা বিষয়টি, হ্যালো, হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটি আবার বলবেন। হ্যাঁ, নামাজের বাহিরে সাহু সিজদা তো নামাজের বাহিরে না, এটা তো নামাজের ভেতরেই হয়ে থাকে সাহু সিজদা। আচ্ছা, বাইরে দেওয়া যাবে কি নামাজ শেষ হওয়ার পর? আচ্ছা, এটা। বুঝতে পেরেছি। আমাদের শেখ বলবেন, যুক্ত থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও যে কোনো বিষয়ে মাসালা জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। শেখ, বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্ন ছিল, এর ভিতরে একটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। সূরাতুস সাবা-এর 28 নম্বর আয়াতে কারিমা সম্পর্কে আমাদের মাসুম ভাই জানতে চেয়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। এই আয়াতে কারিমাটি যদি একটু বুঝিয়ে বলতেন। ওনার প্রশ্নটা ছিল যে বাশীর কোন বিষয়ে সুসংবাদ দিবেন। জি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন বাশীরুন বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদদাতা, ও নাযীরুন আনিন নার, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নাম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছেন। কোরআন মাজিদে তিনি বাশীর, তিনি নাযীর। জি, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমি বিরামপুর দিনাজপুর থেকে মঞ্জুয়ারা বলতেছি। বলুন বোন। কালকে ওই শহীদুল্লাহ বাবার কাছে বললো জামাতের সঙ্গে নামাজ পড়লে এতটা সব। মহিলারা তো বাসায় পড়ে, কিন্তু আমার বাসাটা অবশ্যই মসজিদের পূর্ব সাইডে, মাঝখান দিয়ে রাস্তা আছে। রাস্তা থাকলে তো জামাত হবে না। আমি ওই জামাতের সঙ্গেই নামাজ পড়বো না একটু পরে পড়বো? একটু আমি পরে পড়ি, আমার একটু বেতার হয়। আচ্ছা, জামাতের সঙ্গেই যদি আমি জামাত না ধরে এমনি পড়ি, ওইরকম সব পাবো না পরে পড়লে একটু কম পাবো? আরেকটা প্রশ্ন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তো বলে, আমার নাতনিরাও বলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সওয়াবই তো আছে, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যুক্ত থাকুন, শেখ বলবেন। আমাদের বোনের প্রশ্নটির অ্যান্সারটি প্রথমে নিতে চাই। মহিলারা সালাতের ক্ষেত্রে যদি পাশে মসজিদ হয়, মসজিদের জামাতের সঙ্গে কি আদায় করবেন নামাজ, নাকি আগে বা পরে পড়তে পারবেন? আলহামদুলিল্লাহ, উত্তম হলো আপনার ওয়াক্ত হবে, আপনি নামাজ পড়ে ফেলবেন, এবং এতে একজন পুরুষ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার দ্বারা যে সওয়াব পাবেন, আপনি ঘরের মানে অভ্যন্তরে আপনি একাকী প্রথম ওয়াক্তে সালাত আদায় করে ফেললে সেই সওয়াবই পাবেন ইনশাআল্লাহ।
এক্ষেত্রে মসজিদে জামাতের আগেও হতে পারে কিংবা পরেও হতে না, পারে। ওই উত্তম হলো মহিলাদের জন্য প্রথম ওয়াক্তেই পড়ে ফেলবেন। প্রথম ওয়াক্তে পড়ে ফেলবেন। হ্যাঁ, এবং ওই জামাতের জন্য অপেক্ষা করবেন না। জি, জামাত হোক না হোক ওটাতে কিছু যায় আসে না। শুকরিয়া। আরেকটি হলো দরুদ উচ্চারণের ক্ষেত্রে সঠিকটা কি হবে একটু বুঝিয়ে যেহেতু এটা বলবেন? সদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম, পরেরটা আবার সিন, জি তো এই জন্য প্রথমটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরেরটা সিন। জি জি, শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা চলে যাচ্ছি আমাদের পূর্বের দর্শকের প্রশ্নে। সালাতে সাহু সিজদার বিধান কি প্রথমে একটু বুঝিয়ে বলবেন? সাহু সিজদা মানে এটার অর্থটার ভিতরেই রয়েছে যে সাহ যদি হয়, ভুল যদি হয়, সাজদা দিতে হবে, এবং এটা হবে সালাতের শেষে, যখন সালাতের সব কার্যক্রম শেষ, এরপরে তিনি সাহু সিজদা দিবেন, দেওয়ার পরে সালাম ফিরিয়ে ফেলবেন। এটাই হলো নিয়ম। তবে কখন যদি এরকম হয় যে নামাজ শেষ হয়েছে, আমার অনেকক্ষণ পরে মনে পড়লো আরে একটা ভুল তো হয়েছে, তখন আমি সাহু সিজদা দিব, এটা আবার হবে না। তখন আপনি যদি সেই ভুলটা আসলেই মেজর এবং আপনি নিশ্চিত, তাহলে আপনি আবার সেই নামাজটা দৌড়িয়ে ফেলবেন ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। শেখ, আমরা আরেকটি বিষয় একটু আসতে চাই। সাহু সিজদার ক্ষেত্রে যদি সালাম ফেরানোর পরে কেউ যদি সঙ্গে সঙ্গে সাহু সিজদা দিতে চান, এক্ষেত্রে কি করবেন? করে দিন। সালাম ফিরানোর পরে দুই দিকেই সালাম ফিরিয়ে ফেলছেন, জি আপনার হঠাৎ মনে হয়েছে যে আমার তো একটা ওয়াজিব ছুটে গেছে, আপনি তখন ওই বৈঠকেই সাহু সিজদা দিয়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই। তখন আপনি আবার সাজদা দিয়ে আবার তাহিয়া, তারপর দুরুদ এবং দোয়া করে আপনি আবার সালাম ফিরাবেন ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আমরা দর্শকের প্রশ্নে চলে যাচ্ছি। সালাতে যদি অজু ছুটে যায় তখন করণীয় কি? সালাতে অজু ছুটে গেলে ওনাকে উচিত হবে অজু করে বাকি সালাত আদায় করা। কেউ যদি 2 রাকাত, মানে 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতের পর অজু ছুটে গেছে, উনি একদম কারোর সাথে কথাবার্তা না বলে গিয়ে অজু করে এসে বাকি 2 রাকাত সালাত আদায় করে ফেলবেন। তাতে তার ওই 2টা মাঝে যদিও তিনি অজু করেছেন, তো 2টাই আপনার এক হয়ে একটা সালাতই হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি চান যে না আমি যেহেতু অজু করছি আমি আবার নতুনভাবে শুরু করব, এতেও কোনো নিষেধ নাই, কিন্তু আগেরটা যদি কেউ করেন এতেও হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দর্শকের প্রশ্ন ছিল সফরের ক্ষেত্রে সালাতের বিধান কি হবে? সফরে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে কসর করার সুযোগ দিয়েছেন। তো সেক্ষেত্রে ফজর একদম ফজরের আগে সুন্নত 2 রাকাত নবী আলাইহিস সালাম কখনো ছাড়েন নাই। হাদিস রয়েছে মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতাল ফজরি কাত্তু, ফজরের সুন্নত তিনি কখনো ছাড়েন নাই, লা ফিল হাদরি ওলা ফিল ইকামা, হাদরেও না একামাতেও না। সুতরাং নবী আলাইহিস সালাম যেহেতু সবসময় পড়েছেন, এটা আমাদের পড়তে হবে। তাহলে ফজরে আমরা 2 রাকাত সুন্নাত পড়ব, তারপরে 2 রাকাত ফরজ পড়ব। জি জোহরে এসে আমি 2 রাকাত জোহরের ফরজ পড়ব। আর আগের সুন্নত পরের সুন্নত যদি সুযোগ থাকে, আপনি কোনো মানে রিল্যাক্স ট্যুরে আছেন, সময় আছে, চাইলে পড়তে পারেন, না পড়লে কোনো গুনাহ নেই। তারপর আসর 2 রাকাত পড়ব, মাগরিব 3 রাকাত পড়ব, ঈশা 2 রাকাত পড়ব, ওয়েতের পড়ব। আর এই সাথে যত সংশ্লিষ্ট সুন্নতে রাতেবাগুলো আছে আপনি চাইলে এবং সময় থাকলে পড়তে পারেন। আমরা দেখি যেমন অনেকেই যারা মক্কা মদিনার সফরে যান, সেখানে দেখেন ওটাও কিন্তু সফর, কিন্তু সেখানে গিয়ে নামাজেরই জায়গা, আল্লাহকে ডাকার জায়গা, আমার গিয়েছি এবাদতের জন্য, তো সেখানে যদি আমি এই যুক্তি দেখাই যে আল্লাহ তাআলা তো ফরজ কমায় দিয়েছেন, আমি সুন্নত বাদ দিয়ে দিব, সুন্নত তো দরকারই নাই, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা ফরজ কমিয়ে আপনাকে একটা গিফট দিয়েছেন, সেই গিফটটা আপনি নেবেন, বাদবাকি অন্যান্য যেগুলো আপনার নিয়মিত আমল রয়েছে সেটার জন্য যদি আপনার সময় থাকে, সুযোগ থাকে, আপনি করবেন, আর সময় সুযোগ না থাকলে আপনি না করবেন, এটা আপ টু ইউ। এটা কোনো মানে যেহেতু গুনার বিষয় নাই এর সাথে, জি। সুতরাং আপনি সফরে চাইলে সুন্নাহ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, আর যদি আপনার নিয়মিত আমল হয় তাহলে পড়াটাই উত্তম সময় থাকলে। শুকরান জাযাকাল্লাহ। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, তিনি তার ড্রাইভারের কথা বলছিলেন। আমরা আমাদের ড্রাইভার কিংবা যারা আমাদের সহযোগী আছেন তারা যদি সচ্ছল মোটামুটি হন, কিন্তু তিনি যেমনটি বললেন অসুস্থতার কারণে তার সন্তানের জি, জন্য জি, বড় একটা খরচ হচ্ছে, সেই জায়গায় তিনি জি জি এক্ষেত্রে যাকাত আপনি থেকে দিতে পারবেন জি কিনা? জি আপনার ড্রাইভারকে আপনি যাকাত দিতে পারবেন, কারণ তিনি এখন প্রথম কথা হলো অসহায়, অবশ্যই। যেহেতু ওনার মাসিক যেই আয়টা, এটা দ্বারা ওনার শুধু পরিবার চলে, একটা বিশেষ প্রয়োজনে তার কিন্তু হাত পাততে হবে, তো এই স্বাভাবিক তখন তিনি মিনাল ফুকারা ওয়াল মাসাকিন, এই জন্য আপনি তাকে দিতে পারেন অথবা তার সন্তানকে দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, আপনার যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন বলুন দর্শক? জি হ্যালো, জি বলুন। জি আমি যার পিছনে নামাজ পড়ি ইমাম, জি সে যদি বদমেজাজি হয় এবং খুব দাম্ভিক হয়, তার পিছনে নামাজ পড়া জায়েজ?
বুঝতে পেরেছি আপনার কথা, আপনি যুক্ত থাকুন, শেখ বলবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের দর্শকের আরও একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ফজরের সালাতের পর থেকে নিয়ে ইশরাক পর্যন্ত কথা বলা যায় না, তিনি যেমনটি বলছিলেন, আসলে এই চিন্তা এটা সঠিক কিনা? না, আসলে এটা সঠিক না। সেখানে যে বিষয়টা হাদিসে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো আপনি ওই সময় কোনো গল্প করা বা দুনিয়াবি এমন কোনো কাজে সময় কাটানো যেটা সুন্দর না, এটা করা যাবে না। কিন্তু কেউ ধরেন তার নিয়মিত আমল ফজরের পরে একটু হাঁটেন, হেঁটে টেটে তারপরে ইশরাক পড়েন, তিনিও কিন্তু সেই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে এই যে ফ্যান বন্ধ করো, চেয়ারটা দাও, কোরআনটা দাও, এটা কোনো ওই কথার ভিতরে পড়বে না, প্রয়োজনীয় কথা, এটা স্বাভাবিক, এতে কোনো অসুবিধা নেই এবং সওয়াব থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের শেষ যে দর্শক প্রশ্ন রেখেছেন, ইমাম সাহেব তিনি যদি একটু বদমেজাজি হন, কখনো দাম্ভিক হন, তাহলে তার পেছনে সালাত আদায়ের বিধান কি? প্রথম কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, সল্লু খালফা কুল্লি বাররিন ফাজির, প্রত্যেক যারা মানে ইমাম হবেন তিনি নেককার হতে পারেন অথবা তার কোনো ত্রুটি থাকতে পারে, তার পিছনে নামাজ পড়ে। এই কথা বলা যাবে না যে এই ইমাম সাহেব তো একটু অহংকারী, তার পিছনে নামাজ পড়বো না। দেখেন, অহংকারটা দিলের ব্যাপার, হয়তো এটা কার্যকর্মে ফুটে ওঠে, কিন্তু কাউকে মানে এভাবে অহংকারী বলে তার পিছনে নামাজ পরিত্যাগ করা, এটা সুন্নতের খেলাফ, এই কাজ করা যাবে না। বরং তিনি অহংকারী হতে পারেন, তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে আপনি তাকে বুঝাইতে পারেন যে ভাই, অহংকার থাকলে তো জান্নাতে যাওয়া যাবে না, আপনি কেন অহংকার করেন। দ্বিতীয় কথা হলো, যদি তিনি বদরাগী হন, তাকে এটাকে ধীরে ধীরে মানে ওনার সাথে যোগাযোগ করে তাকে একটু বুঝিয়ে শুনিয়ে যে ভাই আপনার রাগটা বেশি, কিভাবে রাগটা নিয়ন্ত্রণ করতে হয় সেটা চেষ্টা করেন। এইভাবে ইমাম তো আপনাদের মুরব্বী এবং আপন লোক হওয়া উচিত। তার সাথে যদি এরকম কোনো মানে এমন কোনো আচরণ তার ভিতরে দেখেন যে আচরণটা সুন্দর না, তাহলে ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে এটাকে সুন্দর করার চেষ্টা করবেন, এটাই উত্তম। আর ওনার পিছনে নামাজ ছেড়ে দেওয়া এটা যাবে না, বরং তার পিছনে নামাজ পড়েন, আপনার নামাজ শতভাগ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরান। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের সকল বিধান সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।